জালিম এবং তার সহযোগীদের অবস্থা কি হবে? ফেরাউন যে এত জুলুম করেছিল, ফেরাউন টিকে রেখেছিল, থাকতে পেরেছিল, টিকতে পেরেছিল, ফেরাউন নমরুদ টিকতে পেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 39 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহ রাব্বুল সূরা কসসে বলতেছেন, যখন আমি মুসাকে তার নিকট পাঠালাম তখন সে কি করলো? সে অহংকার করলো। ফেরাউন এবং তার বাহিনী অহংকার প্রদর্শন করলো অন্যায়ভাবে। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে অহংকার এবং অন্যায় কাজ করলো। ওয়া যান্নু আন্নাহুম, এবং সে ধারণা করলো আমার এই গদি তো চিরকালে, আমার এই গদি চিরস্থায়ী, এই গদি আমার কাছ থেকে কে ছিনিয়ে নিবে? আছে কেউ এরকম? ফেরাউন কি বলেছিল? আনা রাব্বুকুমুল আ'লা, আনা রাব্বুকুমুল আ'লা, এই দুনিয়ার সবচেয়ে বড় রব হলো আমি, এই দুনিয়ার সবচেয়ে বড় রব হলো আমি। ফেরাউন এই দাবি করেছিল। এই দাবি করার পরে সে ধারণা করেছিল আমি কি আর রবের কাছে ফিরে যাব? আমার গদিকে আর কেউ চিনিয়ে দিতে পারবে? এই ধারণা সে করেছিল। ওয়াসাল্লাহু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, কোরআনের আয়াত বলতেছে সূরা কাসাসের 39 নম্বর আয়াত, আপনি মিলিয়ে নেন। সে ধারণা করেছিল আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, সে আমার নিকট ফিরে আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন ফেরাউন ধারণা করেছিল সে আমার নিকট আর ফিরে আসবে না। কিন্তু কি ঘটেছিল? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, আমি তাকে পাকড়াও করলাম। শুধু তাকে পাকড়াও করছি না, তার যে সহযোগী ছিল, তার যে বাহিনী ছিল, সেই বাহিনী সহ আমি কি করলাম? তাকে পাকড়াও করলাম। পাকড়াও করে কি করলাম? তাদেরকে ধরে তাদেরকে ধৃত সাগরে আমি নিক্ষেপ করলাম। লোহিত সাগরে তাদেরকে আমি ডুবিয়ে মারলাম। মারে না আল্লাহ তাআলা? ফেরাউনের লাশ দেখেন না আপনারা? মোবাইলে দেখেন না ফেরাউনের লাশ? ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারিয়েছিলেন এই অন্যায় জুলুমের কারণে। তো এখন যারা জুলুম করতেছে তারা ঠিক রাখতে পারবে? পারবে না, কোনো সুযোগ নাই। আচ্ছা, জালিম তো চিনলেন, জালিমকে? জালিম হলো ফেরাউন, জালিমের সহযোগী যারা আছে এদেরকে তো আল্লাহ তাআলা ছাড়েন নাই। এদেরকে চাচ্ছেন জালিম এবং জালিমের সহযোগী উভয়কে আল্লাহ তাআলা কি করছেন? ডুবিয়ে মারছেন। তো জালিমের সহযোগী আসলে কারা? এই প্রকল্প একটু সময় বেশি দিব। জালিমের সহযোগী আসলে কারা? তিনটা ছোট ছোট ঘটনা বলবো। শাইখুল ইসলাম হযরত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন উনি বাগদাদের কারাগারে ছিলেন, বাগদাদের কারাগারে যখন উনি বন্ধ ছিলেন, তখন ওই কারাগারের জেলার আছে না, পুলিশ সুপার, জেল সুপার আসছে, আসা বলতেছে হুজুর কিছু মনে কষ্ট নেই না, আমি আসলে কি অপরাধ, আমি বাধ্য আপনার উপরে যে অন্যায় নির্যাতন করছি, এগুলো বাধ্য হয়ে করতেছি। তো শাইখুল ইসলাম হযরত ইবনে তাইমিয়া পরিচয় দিচ্ছে না, সময় স্বল্পতার কারণে পরিচয়, অনেক বড় মানুষ, অনেক বড় আল্লাহ ওলি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, গুগল করে নিয়ে। তো এরপরে হযরত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলার কসম, তোমরা যদি না থাকতা তাহলে ওই সমস্ত শাসকরা কি করতে পারতো না? এই জুলুম করতে পারতো না। তোমাদের মতো লোকেরা না থাকলে এই শাসকরা কি করতে পারতো না? আমাদের উপর জুলুম করতে পারতো না। সুতরাং তোমরাও জালেম। এই পুলিশকে কি বলছে? জালেম বলছে। বুঝেন নাই? বুঝতে হলে দ্বিতীয় ঘটনা শুনে আর ক্লিয়ার করে বুঝবেন। ইমাম সুফিয়ান সাউরি, অনেক বড় ইমাম, ইসলামী শরীয়তের অনেক বড় একজন ইমাম হলেন ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। তো ওনার নিকট সুলতানদের ছিল, তৎকালীন যে বাদশাহ ছিল, বাদশার একজন বিশেষ দর্জি থাকে, তাই না? বাদশার একজন বিশেষ দর্জি থাকে। দর্জি আয়েশা বলতেছে, হুজুর আমি তো সুলতানের জন্য কি করি? আমি তো সুলতানের জন্য কাপড় সেলাই করি। আচ্ছা, আমি কি জালেমের সহযোগী হব? আমি সুলতানের কি করি? কাপড় সেলাই করে দিই। আচ্ছা, আমি কি জালেমের সহযোগী হব? ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ কি বলে জানেন? বলে তুমি তো জালেম, তুমি জালেমের সহযোগী না, তুমি সুলতানের অন্যায়কারী, সুলতানের তুমি কাপড় সেলাই করে দাও, তুমি সহযোগী জালেম, তুমি সহযোগী না। সহযোগী হলো তোমার কাছে যে সুই বিক্রি করে, সুতা বিক্রি করে, বোতাম বিক্রি করে, সে হলো জালেমের সহযোগী। আর তুমি তো সব জালেম। বুঝতে পারছেন জালেমকে আর সহযোগীকে? আরো ক্লিয়ার হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাদের মাযহাব কয়টা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাবের একটা মাযহাব হলো হাম্বলি মাযহাব। ওই হাম্বলি মাযহাবের যে প্রবর্তক উনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ডাক্তার হলো আবু আব্দুল্লাহ। তো উনিও কি ছিলেন? বাগদাদের একটা কারাগারে বন্দী ছিলেন। বন্দী থাকা অবস্থায় ওই কারাগারের যে সুপার আসে বলতেছে, হুজুর ওই যে জালেমের যে সহযোগী আছে এদের ব্যাপারে যে হাদিসটা, এই হাদিসটা কি সহিহ?
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন হ্যাঁ সত্যি। পরে বলতেছে তাহলে আমি কি জালেমের সহযোগীর কাতারে পড়ি? আমি যে জেলার, আমি যে জেল সুপার, আমি কি জালেমের সহযোগীর কাতারে পড়ি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন না না, তুমি জালেমের সহযোগী না, তুমি তো জালেম। তুমি কি জালেম? জালেমের সহযোগী তোমার সহযোগী কে? যে তোমার বাপ রাখতে দেয়, যে তোমার কাপড় ধুয়ে দেয়, সে হলো জালেমের সহযোগী। তুমি স্বয়ং জালেম। আজকে যারা বলতেছে চাকরি বাঁচানোর জন্য কি করতেছে, মানুষ মারতেছে, এরা জালেমের সহযোগী নেই, এরা তো বড় জালেম। এরা যদি না থাকতো তাহলে উপরে জালেমে কি করতে পারতো না, জুলুম করতে পারতো না, এরা বড় জালেম।